আল্লাহ তাআলা সূরা আল হাক্কাতে ঘোষণা দিচ্ছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে স্বয়ং বলছেন, যদি সে আমার নামে আমাদের নামে কোনো মিথ্যা বানিয়ে বলতো, তাহলে ডান হাতে ধরতাম এবং তার জীবন শিরা কেটে দিতাম, এবং আমাদের থেকে তাকে রক্ষা করার কেউ থাকতো না। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেই বলেছেন যে, আমাকে কোরআনের মানদণ্ডে যাচাই করে দেখো আমার সত্যতা সাব্যস্ত হয় কিনা। পবিত্র কোরআন করিমে আমরা দেখতে পাই যে একজন সত্য দাবিকারকের বিভিন্ন মানদণ্ড প্রতিষ্ঠিত আছে। প্রথম যে একটি বিষয় আমরা দেখতে পাই সেটি হচ্ছে একজন দাবিকারকের পূর্ববর্তী জীবন সেটি পবিত্র হতে হবে, নিষ্কলুষ হতে হবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার জাতিকে আল্লাহর দিকে আহ্বান জানিয়েছিলেন, তার নবুয়তের কথা জানিয়েছিলেন, তখন তার জাতি তাকে দূরে ঠেলে দিয়েছিল, তাকে মানেনি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উত্তর দিয়েছিলেন? তিনি এটি উত্তর দিয়েছিলেন যে, ফাকাত লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাআকিলুন, যে ইতিপূর্বে যে আমি তোমাদের মাঝে একটা দীর্ঘ সময় অতিবাহিত করেছি, তবু কি তোমরা বিবেক বুদ্ধি খাটাবে না? আজকে যখন তিনি দাবি করছেন, যখন তিনি তার বাণী শোনাচ্ছেন 40 বছর বয়সে, এর পূর্বে ওনাকে সবাই সত্যবাদী জ্ঞান করত, তাকে আল আমিন বলতো, বিশ্বস্ত বলতো। আর আজকে আমি যখন তোমাদেরকে আল্লাহর দিকে আহ্বান জানাচ্ছি, তখন তোমরা আমাকে মিথ্যাবাদী বলছো। সেই একই চ্যালেঞ্জ হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার তাজকিরাতুশ শাহাদাতান পুস্তকে দিয়েছেন, যে কে আছে যে আমার জীবনীতে কোনো দোষ ত্রুটি খুঁজে পায়। অদ্যাবধি পর্যন্ত কেউ হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রে কালিমা লেপন করতে পারেনি। অপচেষ্টা চালাচ্ছে। যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেও এখনো বিধর্মীরা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তারা কখনো সফলকাম হয়নি এবং হবেও না। বরং এর বিপরীতে আমরা দেখতে পাই যে তার সবচেয়ে বড় বিরোধী মোহাম্মদ হোসেন বাটালভি সাহেব, তিনি এই ঘোষণা দিচ্ছেন যে মির্জা সাহেব পরহেজগার মুত্তাকি এবং তিনি ইসলামী শরীয়তের উপর পূর্ণরূপে প্রতিষ্ঠিত। অতএব যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতা নিরূপিত হয়, তদ্রূপ হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামের সত্যতাও নিরূপিত হয়। আরেকটি মানদণ্ড হচ্ছে কোরআনের, যে মিথ্যা দাবিকারক ধ্বংস হবে। আল্লাহ তাআলা সূরা আল হাক্কাতে ঘোষণা দিচ্ছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে স্বয়ং বলছেন, যে যদি সে আমার নামে আমাদের নামে কোনো মিথ্যা বানিয়ে বলতো, তাহলে ডান হাতে ধরতাম এবং তার জীবন শিরা কেটে দিতাম, এবং আমাদের থেকে তাকে রক্ষা করার কেউ থাকতো না। অতএব বোঝা গেল, যদি কেউ আল্লাহর নামে মিথ্যা দাবি করে থাকে, আল্লাহ তাআলা তাকে ছাড় দেন না, তাকে পাকড়াও করেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1882 সনে তিনি মামুর হওয়ার, আল্লাহ তাআলা কর্তৃক প্রত্যাদিষ্ট হওয়ার দাবি করেছেন, এবং 1908 সনে তিনি মৃত্যুবরণ করেছেন। দীর্ঘ 26 বছর তিনি অত্যন্ত শান ও শওকতের সাথে তিনি জীবন অতিবাহিত করেছেন, এবং তার মাধ্যমে প্রতিষ্ঠিত জামাত আজও বিদ্যমান আছে এবং ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এটি কি তার সত্যতার জন্য যথেষ্ট নয়? আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্ভরযোগ্য পুস্তকে লিপিবদ্ধ আছে, শারহে আকায়েদ নাফসিতে, যে মিথ্যা দাবিকারক 23 বছরের অধিক জীবন লাভ করতে পারে না। সেখানে মির্জা সাহেব 26 বছর জীবন লাভ করেছেন, এবং তার মাধ্যমে প্রতিষ্ঠিত জামাত এখনো আছে। তৃতীয় মানদণ্ড, সত্য দাবিকারকের বিরোধিতা হবে। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এমন কোনো দাবিকারক আসেনি, নবী আসেনি, প্রত্যাদিষ্ট মহাপুরুষ আসেনি যার বিরোধিতা হয়নি। বিরোধিতা হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকেই বিরোধিতা হয়েছে। কিন্তু বিরোধিতা হলেই কি শেষ? আল্লাহ তাআলা বলছেন, বিরোধিতা সত্ত্বেও সে বিজয়ী হবে। কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, নিশ্চয় আমি এবং আমার রাসূলগণ সর্বদা বিজয়ী হব। সূরা মুজাদ্দালার 22 নম্বর আয়াত। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের বিরোধিতা হয়েছে, হচ্ছে। কিন্তু তার বিপরীতে আমরা দেখতে পাই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবদ্দশায় সর্বদা সফল ছিলেন, এবং তার মাধ্যমে প্রতিষ্ঠিত জামাত আজও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তা কি তার সত্যতার জন্য যথেষ্ট নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ যুগে নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে। সেই খেলাফতও হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পর প্রতিষ্ঠিত হয়েছে। নবুয়তের পদ্ধতিতে প্রতিষ্ঠিত হয়েছে, এবং আজ তার পঞ্চম খেলাফত চলছে, যেখানে অন্যান্যরা বারবার খেলাফত প্রতিষ্ঠা করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। হাদিস শরীফে আগমনকারী মসির একটি লক্ষণ, একটি কাজ এটি বর্ণিত হয়েছে, তিনি ক্রুশ ভঙ্গ করবেন, অর্থাৎ তিনি ক্রুশীয় মতবাদ তিনি খণ্ডন করবেন। আজকে পৃথিবীতে একমাত্র হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক প্রতিষ্ঠিত জামাত ছাড়া আর কেউ তৃতীয়বাদকে খণ্ডন করছে না, করতে সমর্থ হচ্ছে না। কারণ আমরা সবাই বিশ্বাস করে বসে আছি ঈসা আলাইহিস সালাম আকাশে জীবিত আছেন এবং তিনি আবার পৃথিবীতে ফেরত আসবেন, যা খ্রিস্টানদেরই বিশ্বাসের একটি অংশ।
কিন্তু সেই তৃতীয়বাদ খণ্ডন আজকে আহমদিয়া মুসলিম জামাত করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের মাহদীর সত্যতার দুটি নিদর্শন রয়েছে যা পৃথিবী সৃষ্টি অবধি অন্য কারোর জন্য প্রদর্শিত হয়নি। একই রমজান মাসে চন্দ্রগ্রহণের প্রথম তারিখে চন্দ্রগ্রহণ আর মধ্যম তারিখে সূর্যগ্রহণের মধ্যম তারিখে সূর্যগ্রহণ হবে। সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী একই রমজান মাসে চন্দ্রগ্রহণের প্রথম তারিখ 13 তারিখে এবং সূর্যগ্রহণের মধ্যম তারিখ 28 তারিখে 1894 এবং 1895, 1311 এবং 1312 হিজরিতে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণটি সংঘটিত হয়েছে। আর সে সময় একজনই দাবিকারক ছিলেন, হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম। অতএব পবিত্র কোরআন এবং হাদিস দ্বারা এটি সাব্যস্ত যে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালামই হচ্ছেন এই যুগের প্রতিশ্রুত মাসিহ এবং মাহদী।